খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করেছে সিপিডি। তবে ট্যানারি শিল্প মালিকরা মনে করছেন সিপিডির প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব নয়। শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগের কার্যালয়ে এক আলোচনায় এসব মতামত উঠে আসে। পোশাক শিল্পের পরে যে শিল্পটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চামড়া বা চামড়াজাত পণ্য। 2023 সালে চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় $1.2 বিলিয়ন। বাংলাদেশ যে $1 বিলিয়ন রপ্তানি খুঁজছে সেই হিসাবে চামড়াজাত গুরুত্বপূর্ণ একটি খাত। দেশে চামড়াজাত শিল্পের সম্ভাবনা থাকলেও বাড়েনি শ্রমিকদের বেতন। বাস্তবায়ন হয়নি 2018 সালে ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য করা ন্যূনতম মজুরি। সিপিডি বলছে মজুরি দেওয়ার ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম যথাযথ চালু করতে হবে। ন্যূনতম মজুরি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে সেই কমিটি কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে আগামী মাস কয়েকের ভিতরে এই কমিটির পক্ষ থেকে ন্যূনতম মজুরির সুপারিশ আসবে এবং পরবর্তীতে তা শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং নিয়ে তা হয়তো আইনগতভাবে কার্যকারিতা পাবে। তবে শিল্প মালিকদের দাবি, রপ্তানি ও দেশের বাজারে বিক্রি কমে যাওয়ার পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ায় কমেছে লাভ। সবকিছু মিলে আমাদের কমপ্লায়েন্টের উপর অনেক কিছু নির্ভরশীল। আর আমি এখানে বলবো যে আসলে যদি আমরা প্রফিট না করতে পারি তাহলে আমরা শ্রমিকের আমরা আসলে সেইভাবে আপনার সার্বিকভাবে আপনার যে প্রস্তাবনা দিচ্ছে সেটা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। এদিকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের আশ্বাস, দুই পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে করা হবে মানসম্পন্ন বেতন কাঠামো। আমাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের বেতন কাঠামো বাড়াতে হবে। আমরা যেহেতু উন্নত দেশে যাব, কিন্তু এই বেতন নিয়ে কিন্তু আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো না। এই জন্যে আমাদের বেতন কাঠামো অবশ্যই বাড়াতে হবে যাতে শ্রমিকরা খেয়ে পড়ে বাঁচতে পারে। এছাড়া ট্যানারি শিল্পের পরিবেশগত বিষয় তুলে ধরে নারী শ্রমিক বৃদ্ধি ও সময় মতো মজুরি দেওয়ার বিষয়ও তুলে ধরে সিপিডি। গ্রেড 5 থেকে গ্রেড 4, 3, 2, 1 এখানে আমরা এই স্ল্যাবগুলো ফলো করেছি 2018 সালে যেভাবে স্ল্যাবটা ফলো করা হয়েছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।